সমুদ্র সৈকতে আনন্দ উদযাপন নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আব্দুর রহমান ও কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে আব্দুর রহমানের কাছে। রহমান, কেমন দেখছেন সমুদ্র সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজকে ঈদের পঞ্চম দিন এবং শুক্রবার হওয়াতে কক্সবাজারে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে এবং কক্সবাজারের পর্যটকরা তাদের নিজেদের আনন্দে সমুদ্রের স্নানে ব্যস্ত রয়েছে এবং বিশেষ করে পাহাড় পর্বত এবং সবকিছু মিলিয়ে রাস্তাঘাটে মানুষ এবং আজকে কক্সবাজারে এমন কোনো হোটেলের রুম কোনো বুকিং সবগুলা শতভাগ বুকিং রয়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছে এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটা হলো তাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো হয়েছে এবং কোনো ধরনের পর্যটক হয়রানি হয় নাই। এবং সর্বশেষ টুরিস্ট পুলিশ যেটা জানিয়েছে, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছেন এবং পর্যটকদের সার্বিক সহযোগিতা, ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা সবকিছু মিলিয়ে তারাও এবারে ঈদ উদযাপনটা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছে। এই জন্য তারাও মোটামুটি সবাই খুশি, যদিও টুকটাক সামান্য অভিযোগ রয়েছে। এবং এর মধ্যে একটা দুঃসংবাদ ছিল, সেটা হলো যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়াতে প্রায় 20-এর অধিক লোকজন প্রাণহানি ঘটেছে এবং তারা আজকেও একজন চট্টগ্রাম হাসপাতালে চলে গিয়েছেন এবং এই জন্য তারা সংশ্লিষ্ট মহল এবং সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন 6 লাইনে রূপান্তর করা হয়। এবং বিশেষ করে কক্সবাজারের কিছু পর্যটকের যে অভিযোগটা ছিল, তারা দান সবকিছুর একটু দাম বাড়তি নিয়েছে বলে পর্যটকদের অভিযোগ ছিল, যে তারা তাদের ন্যায্য যে দাম ভাড়া ছিল সেখান থেকেও তারা কিছু অতিরিক্ত দাম বাড়তি গুনতে হয়েছে। এবং ব্যবসায়ীরা যেটা জানিয়েছে, মাত্রাধিক লোক কক্সবাজারে আসলে তাদের রুম সংকট হয় এবং কিছু ফরিয়াদিরা দালালরা থাকে, তারা কিছু রুম বুকিং করে রাখে এবং সেটা বেশি দামে বিক্রি করে। যদিও এবারে হোটেল মালিক সমিতি রাস্তায় সবাই একটি নিরাপত্তা বলয় তৈরি করেছিলেন এবং এদের দালাল চক্রদেরকে শক্ত হাতে প্রতিরোধ করেছে। ন্যান্সি, আরেকটা বিষয় যেটা হলো যে কক্সবাজারের সমুদ্র সৈকতের এই পর্যটকের প্রবাহ আগামী 1 বৈশাখ পর্যন্ত থাকবে বলে তার ব্যবসায়ীরা আশা করতেছেন এবং এইভাবে যদি থাকে তাহলে পর্যটন ব্যবসায়ীদের যে খরচ ছিল এবং রমজান মাসে তাদের যে অভাব অভিযোগ ছিল সেটা তারা খুশিয়ে তাদের লাভের মুখ দেখবে। এবং পর্যটন কেন্দ্রগুলোতে বিনোদন কেন্দ্র বাড়ানোর জন্য পর্যটকরা আবেদন জানিয়েছেন এবং ব্যবসায়ী সহ সর্বস্তর মহলের মধ্যে একটি উৎসব ভাব ছিল, কারণ এবারের এটা সম্পূর্ণ ভিন্ন রূপে, যেহেতু একটা পরিস্থিতি সবকিছু মিলিয়ে কক্সবাজারের সার্বিক পরিস্থিতি খুবই ভালো গিয়েছে বলে পর্যটক এবং ব্যবসায়ীরা, প্রশাসন সবাই জানিয়েছে এবং তাদের খুশিতে সবাই আত্মহারা। এবং আমরাও আশা করি ভবিষ্যতে কক্সবাজারের পর্যটন শিল্পের আরো উন্নয়ন হবে। এবং আমি এখন যাচ্ছি পটুয়াখালী ইব্রাহিমের কাছে, আমাদের সহকর্মী ইব্রাহিম ভাই। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সমুদ্রের বিশালতা আসলে মানুষকে খুব কাছে টানে। সেই কাছে টানার ক্ষেত্রে কিন্তু এই টানা 9 দিনের বন্ধে পরিবার পরিজন এবং সবাইকে নিয়ে এই বিশাল সমুদ্রে সময় কাটাতে আসছে যারা অবসর আছে তারা সবাই। এবং এছাড়াও কিন্তু আপনি কিন্তু দেখায় তাহলে দেখবেন যে বিশাল এই যে 18 কিলোমিটার সমুদ্র সৈকত জুড়ে কিন্তু শুধু মানুষ আর মানুষ, প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে এই সমুদ্র সৈকতে। আমি কথা বলেছি এখানে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মতলব মোল্লা সাহেব, তিনি আমাকে জানিয়েছেন যে আপনার 9 দিন আগে থেকেই প্রায় 100% 100-এর উপরে আপনার হোটেল বুকিং হয়ে গেছে এবং শতভাগ তারা যে এটা লসের ভিতরে সেই লসটা তারা কাটিয়ে উঠতে পেরেছে। এছাড়া আমি কথা বলেছি এই কুয়াকাটা সংশ্লিষ্ট যে ব্যবসায়ী আছে তাদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে তাদের যে একটা লস ছিল যে রমজান মাসে কোনো পর্যটক এখানে আসেনি এবং এই 9 দিনে তারা আসলে তাদের সেই লস কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। এবং এছাড়া এখানে যারা অন্য সব সংশ্লিষ্ট ব্যবসা আছে তারাও কিন্তু খুব খুশি এই পর্যটকের আগমন এবং এই পর্যটকদের কিভাবে সেবা দেওয়া যায় সেই জন্য তারা কিন্তু আসলে সব দিক থেকে প্রস্তুত আছেন। এছাড়া আমি কথা বলেছি ট্যুরিস্ট পুলিশের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে পর্যটন যে স্পটগুলো আছে যেমন ঝাউবন, সুটকিপল্লী, লাল কাঁকড়ার বীজ, চর বিজয়, আপনার রাখাইন মার্কেট, মিসিরপাড়া, তারপর আপনার এই যে বিভিন্ন রকমের দোকান আছে যেগুলো আচার, জামা কাপড় সবগুলো, এইসব জায়গা কিন্তু তাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগিয়েছেন। এবং এছাড়া তাদের সেখানে সাদা পোশাকধারী পুলিশ আছেন, নৌ পুলিশ আছেন, কোস্টগার্ড আছেন এবং র্যাব আছেন, আনসার আছে, সব ধরনের নিরাপত্তা তারা বজায় রেখেছেন যে টুরিস্টের কোনো রকমের অসুবিধা যেন না হয় বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও আমি কথা বলেছি এখানে যে পর্যটকরা আছে তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তাদেরকে জানিয়েছি যে আসলে কোনো সমস্যা তাদের হচ্ছে
হচ্ছে কিনা। তারা আমার কাছে যতটুকু অভিযোগ করেছে সেগুলো করেছে যে এই যে জিও টিউবগুলো যে ফালানো আছে, এই জিও টিউবগুলো আসলে এখন জোয়ার হচ্ছে, এই জোয়ারে তারা যখন নামতে যায় তখন তারা অনেকে ছোট বড় আপনার অ্যাক্সিডেন্ট হয়, পড়ে গিয়ে পা ভেঙে যায়, অনেকের ব্যথা পায়। তারা বলতেছে যে প্রশাসনের কাছে তাদের আসলে সরকারের কাছে একটা দৃষ্টি যে এটা একটা মাস্টার প্ল্যান করা দরকার। এবং এছাড়াও কিন্তু এখানে যারা আসে তারা বলতেছে যে আসলে এই অব্যবস্থাপনা ইউটিউবগুলো যেন ঠিক করা হয়, ঠিক করলে তাহলে হয়তোবা পর্যটনের সমাগম আরো বেশি বাড়বে। এবং এছাড়া আমি কথা বলেছি এখানে যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট তারাও চাচ্ছে যে একটা সুন্দর মাস্টার প্ল্যান হোক, এবং মাস্টার প্ল্যান হওয়ার জন্য যেন সমুদ্র সৈকতে আরো পর্যটক যেন বাড়ে। এই ছিল পটুয়াখালী কুয়াকাটা নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ।